কি ভালো দিন কাটাচ্ছি। আর কদিন মাত্র কলকাতায়, যবে থেকে এসেছি শুধু খেয়েই যাচ্ছি, মাংস মাংস মাংস, মাংসের উপরেই বেঁচে আছি। তো ভাবছি বম্বে চলে গেলে তো আবার রেগুলার লাইফ হয়ে যাবে, রুটিন হয়ে যাবে। এখানে যতদিন আছে ভাই খেয়ে যাই। তো এবার সকালে উঠে ডিসাইড হলো আজকে আমরা হাঁসের মাংস খাবো। হাঁসের মাংস আমাদের কলকাতায় তো সেভাবে পাওয়া যায় না। তো আমার শ্বশুরবাড়ির সাইডে আবার হাঁসের মাংস মোটামুটি পাওয়া যায়। এখন হচ্ছে আমি যাব হাঁসের মাংস আনতে। এখন আমি হাঁসের মাংস আনতে যাবো। একটা দোকানের খোঁজ পেয়েছি, সেখানে নাকি বেশ ভালো ভালো হাঁস পাওয়া যায়। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, স্পেশালি এই বাড়িতে আবার বৃহস্পতিবার দিন নাকি মাংস রান্না হয়। তাই এখন কোনো প্রবলেম নেই, ছাদের উপর রান্না করবো। এখন হচ্ছে মিশন হাঁস। তো হাঁস আনতে চলছি আমরা, সঙ্গে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি। যাবো এখান থেকে, কেটে ফেটে মেশিনে ঝাড়াই ফাড়াই করে একদম পুরো মেশিনে সাফ করে দিয়ে দেবে, বাড়িতে এনে রান্না করা। হ্যাঁ, রান্না যদিও রাত্রিবেলা করবো, বাট আমাকে এক্ষুনি গিয়ে আনতে হবে, আদারওয়াইজ আমি পাবো না। চলো আমরা এই তাহলে তোমাদেরকেও দেখাচ্ছি। তো যেমন তোমাদেরকে বললাম, আজকে হাঁসের প্ল্যান। তো আমি বেরিয়ে পড়েছি হাঁস আনতে। তো জায়গাটার নাম হচ্ছে দত্তপুকুর। ওখানে একটা বড় দোকান আছে, বড় মানে কি, মানে হাঁসের একটা ভালো দোকান, যেখানে ওই হাঁসটাকে একদম পুরো পালক ফালক ছাড়িয়ে দেয়। তো সেই ক্ষেত্রে আমার পরিশ্রমটা একটু কম হবে, আদারওয়াইজ নাহলে ওই গরম জলে চুবিয়ে ওই প্রত্যেকটা পাঁক তোলা খুব টাইম, মানে খুব সময় সাপেক্ষ ব্যাপার। তো ওই জন্য আমার শালা বললো ওখানে খুব ভালো, একদম রেডি করে দিয়ে দেবে, হলুদ ফলুদ মাখিয়ে দেয়, জাস্ট বাড়িতে রান্না করে দাও। ওখান থেকে নিচ্ছি, যদি কোয়ালিটি ভালো হয় তাহলে আমি বাড়ি যাওয়ার দিন বাবার জন্য নিয়ে যাবো হাঁস কিনে। তো চলো আর কথা না বলে আমরা আস্তে এগোই। রাস্তার পাশে দাঁড়িয়েছি তো, এবার গাড়ি স্টার্ট করি, ঠিক আছে? তুই বললে বলে নিচ্ছি রেজাজ, দেখে মালটা, ঠিক আছে চলো। তো এই দোকানটা সব কিছু পাওয়া যায়, মুরগি, হাঁস, এভরিথিং। আমরা একটা ছেলে হাঁস নিলাম, এখন সে চেষ্টা করছে এটাকে মেশিনে যাতে ছাড়িয়ে ফাড়িয়ে দেওয়া হয়। আর পুরোপুরি না ছাড়ানো গেলে নাকি বাড়িতে নিয়ে আবার আগুনে ওটাকে সেঁকতে হবে। এইবার হাঁসটাকে কেটে এটাকে গরম জলে চোবানো হলো, যাতে এই পালগুলো খানিকটা নরম হয়। তারপর গোটা হাঁসটাকে ট্রান্সফার করা হবে হচ্ছে মেশিনের মধ্যে। চলো দেখি, লেটস সি কী হয়, এরপর স্টেপটা কি দেখে নিই। গোটা জিনিসটাকে মেশিনে খুব ভালোভাবে ড্রেস করা হলো, ড্রেসিং কমপ্লিট। এবার ছোট ছোট কিছু লোম থাকে যেগুলোকে ঠিক করে বাঁচতে হয়, পাঁকগুলোকে। তো সে দোকানদার আমাদের ঠিক করে দিচ্ছে, আমাদের রিকোয়েস্ট, আদারওয়াইজ সে কখনো করে না। আমাদের এখন হাঁস নেওয়া হয়ে গেছে, এবার আমরা একটু চা খাবো। এখানে একটা ফেমাস দোকান আছে, উজান টি স্টল, তাই তো? উজানে একটু চা খাবো। যারা এদিক দিয়ে যায় পাস করে, ট্রাভেলার্সরা, যারা ভিজিটাররা, তারা সবাই একবার নাকি এখানে থেমে চা খায়। তো চলো একবার গিয়ে খেয়ে দেখি কেমন। দোকানটার সামনে বেশ ভিড় দেখলাম, তো চাটা খেয়ে টেস্ট করে দেখি কেমন। দাঁড়িয়ে একবার দেখবো। এটাই সেই দোকানটা, উজান টি স্টল, যেখানে আমরা চা খেতে এসেছি। তবে চা খেয়ে দেখি কেমন টেস্ট, ফেমাস নাকি বলছে। স্পেশাল মালাই চা, ঠিক আছে, 30 রুপিস করে। ওর নাকি সুন্দর চকলেট চকলেট দেওয়া, খেয়ে দেখি কেমন। ভালো, চাটা খুব ভালো খেলাম, বাট এটা একটাই জিনিস আছে চাতে, মানে হাফ কাপ চা, তার মধ্যে প্রচুর ক্রিম দিয়েছে, তার উপর চকলেট ক্রিম থাকে সেটা ঢেলেছে, ঠিক আছে, তারপর দুধের শট দিয়েছে। খেতে তো ভালো, প্রবলেম হচ্ছে একটাই, চাটা চিবিয়ে খেতে হলো।
আমরা তো সব চা পান করি, এটা চিবিয়ে চিবিয়ে খেতে হলো। তো কাউরি চিবিয়ে চা খাওয়ার শখ থাকে, একবার উজানে আসতে পারো। এই প্রথম চিবিয়ে চা খাওয়া শিখলাম, ঠিক আছে, টেস্ট ভালো। চিবিয়ে উপরে চাটা খাওয়ার পর নিচে একটু পড়েছিল, সেটা খেলাম, ভালো। চিবিয়ে খাওয়া হলে চিবিয়ে খেতে হলে এখানে আসতে হবে, ঠিক আছে। এবার বাড়ি থেকে চললাম। এই হাঁসের মাংস আনার পরে এবার আরও চাপ আছে, অনেক কিছু চাপ। এখানে আগুনে পোড়াতে হবে, বুঝেছো তো? আগুনে পোড়াতে হবে, মানে পোড়াতে মানে কিছু শেখতে হবে। তো এখনও স্টোভের ব্যবস্থা হয়নি। আজকে বৃহস্পতিবার, ঘরে রান্না করা যাবে না, হেভি চাপ। তো স্টোভটা এলে এবার আমি একটু হালকা সেঁকে নেব। সেঁকে ওটাকে আবার কাটতে হবে, বিকজ আমি গোটা হাঁস এনেছি। ওটাকে কেটে তারপর পিস করতে হবে, তারপর ম্যারিনেট করে রাখতে হবে, তারপর রাত্রেবেলা রান্না করব। তো আপাতত দেখি স্টোভের ব্যবস্থা করতে যাই। ভালো করতাম ভালো। এবার হাঁসের মাংসটাকে ম্যারিনেট করা হচ্ছে। এতে যাচ্ছে নুন, গরম মশলা, একটু হালকা কাশ্মীরি চিলি পাউডার, কাঁচা লঙ্কা দেবো, আদা রসুনের পেস্ট। তো ওটা ইনস্ট্যান্টলি করা যায়, বাট আমি হাফ অ্যান আওয়ার বা 1 ঘন্টার মতো ওটাকে ম্যারিনেট করে রাখবো ফর বেটার রেজাল্ট। তাহলে আরও টেন্ডার অ্যান্ড জুসি হবে। যদিও হাঁসের মাংস খুব জুসি হয় না, একটু শক্ত হয়, বাট তাও আমি চেষ্টা করবো এটা ভালোভাবে করতে। তাও তো কাশ্মীরি তো দিয়ে দাও, দিয়ে দেবো ওটা। লাগবে, আরেকটা লাগবে, আরেকটা কাশ্মীরি লাগবে। ওতে কি খোলা আছে কাশ্মীরি? ওটা আমি এনেছিলাম যেটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওটা দিয়ে দাও। সর্ষের তেল ঢালবে। আর আমি একটা জিনিস ভুলে গেছি, হলুদটা আনতে হবে, হলুদ পাউডারটা ভুলে গেছি আমি। দেখতেই পাচ্ছ কিরকম অন্ধকার হয়ে গেছে, লাইট এখনো লাগানো হয়নি। লাগাচ্ছি করতে করতে কিন্তু এই অবস্থা, পুরো অন্ধকার হয়ে গেছে। পাশে কিন্তু একটা বাঁশবাগান আছে, দেখি দাও তো বাঁশবাগানটা। ওই যে বাঁশবাগানটা, ওই বাঁশবাগানটা একটা চাপ, ওই জন্য আমি লাইটের কথা বলছি। না তেল ঢালো। এই ভূতের জন্য এক পিস রেখে দেবো, বুঝেছো তো? করতে হলো না ইয়ার কিনা, মা কালী ঢালো। বাস বাস চলবে, আর লাগবে না। হলুদ গুঁড়ো রাখবে, স্টপ করে তার আগে। আমরা পেঁয়াজ কাটছি, 7টা প্রায় বাজে, একটু লেট হয়ে গেল, বাট কোনো চাপ নেই আমাদের। পেঁয়াজ কাটা চলছে, 2 কিলো তো, 2টো হাঁস তো, একটু পেঁয়াজের পরিমাণটা বেশি। সব কেটে রাখছি, তারপর এখন রান্নাবান্না বসাতে হবে। দেরি আছে, আরামসে, কোনো চাপ নেই আমাদের। পেঁয়াজটা দিয়ে দিলাম, এবার আমরা রান্না চালু হয়ে গেছে, কিন্তু চাপ নেই। আর এখানে নুন দিচ্ছি, ধরো বাবা। এই হচ্ছে গ্রামের রান্না, বুঝলি তো? এই হচ্ছে গ্রাম দেশের রান্না। এভাবে চলবে। এবার এটাকে পেঁয়াজটাকে একটু কষিয়ে নিই। একটা এই যে আমাদের এই জায়গাটা আছে না, ওইখানটা দেখতে পাচ্ছ, দেখেছো? হ্যাঁ, ওইখানটায় হচ্ছে একটা বড় বাঁশবাগান, এবং এরা সবাই মানে ওখানে নাকি ভূত আছে। এবং বাঁশবাগানের পাশেই আমরা রান্না করছি। এবং ফাইল বলে গেল রান্না করার পর একটা কিন্তু ভূতের জন্য ফেলে দিও বাইরে। তো আমি 1 পিস রান্না করার পর ভূতকে খেতে দেবো, নাহলে অসুবিধা আছে, প্রবলেম আছে, বুঝতে পারছো তো? অন্ধকার তো ভূতের জন্য একটা পিস দেবো, আর বাদ বাকিটা আমরা খাবো। করছে আমি, রিজু আর রাহুল 3জন মিলে এখন এখানে রান্না বান্না করছি। বাদ বাকি ছেলে পেলে আসবে, রান্না হয়ে গেলে পর খেতে আসবে। হেভি মজা, সাথে রান্না করে মজা আলাদা।
মাংসটা দিয়ে দিই এবার। বাবা 2 কিলো মাংস, অনেকটা মাংস। মাংসটা একটু দেখিয়ে নাও। এই তো মাংস, এই তো দেখাচ্ছি মাংস। এটা কিন্তু হাঁস, কিন্তু চিকেন নয়, বারবার বলছি, ভুল করবে না কেউ। 2 ঘন্টার উপরে ম্যারিনেট করা হয়ে গেছে, বলো। স্লো মান না। মাংস সবই দিলাম, ম্যারিনেশন হয়ে গেছে অনেকক্ষণ আগে। আচ্ছা, অনেকক্ষণ ম্যারিনেশন হয়েছে? 2 ঘন্টা ম্যারিনেশন হয়েছে। এটাকে আস্তে আস্তে এখন ধিমে আছে পাকবে, টাইম নিয়ে রান্না করতে হবে এটাকে। জানো একটু এরকম আছে ওইটা তো ওই সেই শেপটার মতো। হ্যাঁ। এরকম আপনি তো হাতেই পড়ে যাও। আহা, একটা অ্যারোমা আসছে না, অ্যারোমা মানে গন্ধ চরম। আমাদের হাঁসের মাংস মোটামুটি হয়ে এসছে, সবাই টেস্ট করে নিয়েছে। যা কালার এসছে না, দেখাও কালারটা একবার, দেখাও। খুব সুন্দর মাংস, যা গন্ধ, আহা আহা আহা। ভূতের জন্য 1 পিস দিয়েছি আমরা ওইখানটা, দেখিস তো, ভূতের জন্য দিয়েছি আমরা, যাতে ভূত কি সন্তুষ্ট হয়। হাঁচা মাচা হয়ে গেছে, এবার আমরা ঢালছি, দেখাও দেখাও। পড়ে গেছে, আমরা খেয়ে নেবো ওটা। হ্যালো হ্যালো দাঁড়াও, রাখো এটা। সুন্দর হয়েছে। এই রান্নাটা সবচেয়ে শ্রেষ্ঠ রান্না। তো এখন হাঁসের মাংস খাওয়া হয়ে গেল, আর রাত অনেক হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। তো আজকে আর ভিডিওটাকে বেশি কন্টিনিউ করছি না, খেয়ে সবার পেট ফেট ঢোল হয়ে গেছে মোটামুটি। তো আমি তো মোটামুটি 8খানা রুটি খেয়েছি হাঁসের মাংস দিয়ে, এবং 2 কিলো মাংস, 7 জন মিলে পুরো সাফা চাট, পুরো কিচ্ছু বেঁচে নেই। তো আজকের জন্য এখানে রাখছি, তো কাল সকালে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড নাইট।